হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কলকাতার পাঠশালা। আমি সুস্মিতা ম্যাম। আমি এর আগে তোমাদের একটি ভিডিওতে একাদশ শ্রেণীর সিলেবাসটা কিন্তু সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে কি কি আছে। আমি তখন সেটাও বলেছিলাম যে একাদশ শ্রেণীর দর্শনে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি। তো আজকে আমরা ইন্ডিয়ান ফিলোসফির প্রথম অধ্যায়টি আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে নেব প্রথম অধ্যায়ে কি কি রয়েছে। প্রথম অধ্যায়ে আমাদের যে বেসিক জিনিসগুলো, যে দর্শন বলতে আমরা কি বুঝি, দর্শনের আক্ষরিক অর্থ কি, দর্শনের ব্যাপক অর্থ কি, সেইগুলোই কিন্তু আমরা দেখে নেব। আর দর্শন শব্দটি কোথা থেকে এসেছে সেটাই কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে। অর্থাৎ চলো আমরা দেখে নিই কি কি রয়েছে। দেখো, দর্শন শব্দের আক্ষরিক অর্থ। দর্শন যে শব্দটি সেটি কোথা থেকে এসেছে? মূলত যে দর্শন শব্দটি সেটি এসেছে সংস্কৃত শব্দ দৃশ ধাতু থেকে। সংস্কৃত শব্দ দৃশ ধাতু থেকে। এই দৃশ যে শব্দটি, সেই শব্দের অর্থ হচ্ছে দেখা। তাহলে কি দৃশ শব্দের অর্থ হলো দেখা, অর্থাৎ দর্শন। এইবার দেখো, দর্শনের যে আক্ষরিক অর্থ, এই যে দর্শন কথাটির একটি কিন্তু আক্ষরিক অর্থ রয়েছে। সেই আক্ষরিক অর্থটা কি? যে দর্শন মানে হচ্ছে দেখা, দর্শন করা বা প্রত্যক্ষ করা বা উপলব্ধি করা। ঠিক আছে? তাহলে দর্শন মানে কি, আমরা যে কোনো জিনিস দেখি, বলি না যে খুব সুন্দর দর্শন, খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখলাম, তো সেই দেখা, চোখ দিয়ে দেখাটাকেই কিন্তু দর্শন বলা হচ্ছে। কিন্তু এই যে আমাদের ফিলোসফি, অর্থাৎ এই যে একাদশ শ্রেণীতে যে দর্শন শাস্ত্রটা নিয়ে আমরা পড়ছি, সেটা কিন্তু শুধু চোখের দেখা নয়। দর্শনের আক্ষরিক অর্থ হলো জ্ঞানের দৃষ্টিতে দেখা। তাহলে দর্শনের আক্ষরিক অর্থ কি? দর্শনের আক্ষরিক অর্থ হলো জ্ঞানের দৃষ্টিতে দেখা। এটা তো হলো আক্ষরিক অর্থ। এইবার এই দর্শনের কিন্তু ব্যাপক অর্থও রয়েছে। চলো আমরা দেখে নিই ব্যাপক অর্থে দর্শনকে তাহলে আমরা কি বলবো। দেখো, ব্যাপক অর্থে দর্শন মানে হলো সত্যের সন্ধানে বুদ্ধি ও প্রজ্ঞার প্রয়োগ। প্রজ্ঞা বলতে কি বোঝায়? প্রজ্ঞা বলতে আমরা বোঝাই হচ্ছে জ্ঞান। ঠিক আছে? তাহলে কোনো জিনিস আমরা দেখছি, এই যে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, তাই তো? এটা আমরা চোখ দিয়ে প্রত্যক্ষ করি বা দর্শন করি। দর্শনের অর্থ হলো এই যে সূর্য পূর্ব দিকে উঠছে আর পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, কেন হচ্ছে সেটা আমরা জ্ঞান দিয়ে, প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে আমরা উপলব্ধি করব যে কেন হচ্ছে। সেই কেন হচ্ছে, কেন সন্ধানে কিন্তু আমরা জানি যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তাই তো? এইটাই হলো দর্শন। দর্শনের ব্যাপক অর্থে দর্শন বলতে আমরা বোঝাই যে জ্ঞানের মাধ্যমে, বুদ্ধির সাহায্যে কোনো কিছুকে প্রত্যক্ষ করা এবং বিশ্ব ব্রহ্মাণ্ড ও জীবনের গভীর সত্যকে দেখার প্রচেষ্টা করা। এতক্ষণ আমরা জানলাম দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ, দর্শনের আক্ষরিক অর্থ। ঠিক আছে? এইবার আমরা জানবো যে এই যে দর্শন ফিলোসফি, এটা কোথা থেকে এসেছে। এটা কিন্তু একটা স্টেজ ওয়াইজ কিন্তু আমাদের এই বর্তমান যুগে দর্শন এসেছে, সেটা আমরা দেখে নেবো যে কোন যুগ থেকে এই দর্শনটা আমাদের কাছে এসেছে। দেখো, বৈদিক যুগ আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ। এই আনুমানিক বৈদিক যুগ থেকে কিন্তু দর্শনের উৎপত্তি হয়েছে। বৈদিক ঋষিরা ব্রহ্মাণ্ড, আত্মা ও সত্যের প্রশ্ন নিয়ে চিন্তা শুরু করেন। তাহলে এই যে দর্শনের ধারণা প্রথম কোথা থেকে আসে? প্রথম কিন্তু আসে বৈদিক যুগ থেকে, যেটা হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে বৈদিক যুগের পরে উপনিষদ যুগে এসে আমাদের দর্শন কি শেখাচ্ছে? দর্শন হচ্ছে আত্মদর্শন ও ব্রহ্ম দর্শনের ধারণা কিন্তু এখানে গড়ে উঠছে। নেক্সট দেখো, 3 নম্বরে কি আছে? স্বর দর্শন। ভারতীয় দর্শনের 6টি মূল শাখা কিন্তু এখানে আমরা পাই। কোথায় পাই? স্বর দর্শনে। অর্থাৎ দেখে নাও সেই 6টি যে মূল শাখা, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে সংখ্যা, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত। দেখো, বেদান্ত কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে কোথায় থেকে? স্বর দর্শন থেকে। তারপরে চলে আসছে আমাদের আধুনিক যুগ, অর্থাৎ বর্তমানের সময়। দেখো, আজকের দিনে দর্শন অর্থাৎ জীবন, জগৎ ও সত্যের বৈজ্ঞানিক ও যুক্তি ভিত্তিক অনুসন্ধান। অর্থাৎ আজকে দর্শন শুধু কিন্তু চোখের দেখা নয়, বা আমার যে জ্ঞান সেটাকে শুধু প্রয়োগ করলাম সেটা নয়, সেটা হচ্ছে কি বৈজ্ঞানিক যুক্তি দিয়ে সেটাকে প্রমাণ করার একটা ধারণা।
তাহলে বর্তমানে দর্শন হলো সত্যের বৈজ্ঞানিক ও যুক্তি ভিত্তিক অনুসন্ধান। এইবার দেখো দর্শনের যে মূলগত অর্থ, অর্থাৎ দর্শনের যে অর্থ সেটা আমরা আরো ডিপলি একটু জেনে নেব। দেখো এখানে দর্শনের মূলগত অর্থ কি। এখানে বলছে দর্শন হলো সত্যের নিরলস অন্বেষণ, শুধু চোখে দেখা নয়, বুদ্ধি ও আত্মার আলোয় সত্যকে প্রত্যক্ষ করা। প্রথমেই বলেছি যে দর্শন মানে আমি দেখছি সেটা কিন্তু নয়। দর্শনের অর্থ হলো সেটা বুদ্ধি দিয়ে, সেটা আত্ম উপলব্ধি করে বৈজ্ঞানিক উপায়ে সেটাকে প্রমাণ করাই হলো দর্শন। দর্শনে দেখো চারটি কিন্তু ভাগ রয়েছে। কি কি ভাগ রয়েছে? প্রথমে রয়েছে জ্ঞান তত্ত্ব বা এপিস্টিমোলজি। ঠিক আছে, জ্ঞান তত্ত্ব বা এপিস্টিমোলজি। এখানে কি বলছে? জ্ঞান কিভাবে লাভ করা যায়। সত্য বলতে আমরা কি বুঝি, জানা কাকে বলে, এটাই হলো এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব। সেকেন্ড দেখো অন্টোলজি অর্থাৎ সত্তা তত্ত্ব। বাস্তবতা কি, কোনো একটা কিছু দেখছি আমরা, তার শুধু দর্শন করছি সেটা নয়, তার পেছনে তার বাস্তবতা কি, সেটা কি সত্যি, সেটা মিথ্যে, সেটাই হচ্ছে অন্টোলজি। অর্থাৎ জগৎ ও আত্মার স্বরূপ কি রকম, সেটাই হচ্ছে অন্টোলজি। তৃতীয় নম্বর দেখো নীতি বিজ্ঞান বা এথিক্স। এথিক্স তো আমরা সবাই জানি। যেমন ধরো একটা বাচ্চাকে বলা হয় যে বড়দেরকে সম্মান করে কথা বলবি, বড়দের সাথে ভালো ব্যবহার করবি, আচরণ করবি, এটাও কিন্তু এথিক্স। ঠিক আছে, কাউকে অকারণ কারোর উপর অত্যাচার করব না, এটাও কিন্তু এথিক্স। এথিক্সে কি বলছে, কোনটি ভালো কোনটি মন্দ, কিভাবে জীবনযাপন করা উচিত, এইটা হচ্ছে তোমার রয়েছে কিসে, এথিক্স বা নীতি বিজ্ঞানে। চতুর্থ নম্বর কি আছে? চতুর্থ নম্বর আছে যুক্তিবিদ্যা বা লজিক। যুক্তিবিদ্যা বা লজিক, এখানে কি বলছে, সঠিক যুক্তির নিয়ম কি, ভুল যুক্তি থেকে সঠিক যুক্তি কিভাবে আমরা চিনব। তাহলে দর্শনের চারটি ভাগ আমরা জানতে পারলাম। প্রথম কি, এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব, দ্বিতীয় হচ্ছে সত্তা তত্ত্ব বা অন্টোলজি, তৃতীয় হচ্ছে এথিক্স বা নীতিবিজ্ঞান, এবং চতুর্থ সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো লজিক অর্থাৎ যুক্তিবিদ্যা। এতক্ষণ আমরা জানলাম যে দর্শন যে শব্দ সেটি কোথা থেকে এসেছে, দর্শনের ভাগ প্রভৃতি। কিন্তু দর্শনকে আমরা আরেকটা শব্দেও কিন্তু চিনি, সেটা কি বলতো, ইংরেজি শব্দ হচ্ছে ফিলোসফি। তো ফিলোসফি যে শব্দটা, সেটারই বা অর্থ কি, আর সেটাই বা কোথায় থেকে এসেছে, সেটা কিন্তু এবার আমরা দেখে নেব। দেখো ফিলোসফি হচ্ছে একটি গ্রিক শব্দ। ফিলোসফি শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ। কি সেই শব্দ দুটি? একটা হচ্ছে ফিলিয়া অর্থাৎ ভালোবাসা, আর একটা হচ্ছে সোফিয়া জ্ঞান বা প্রজ্ঞা। অনেকে কি বলে ফিলোস প্লাস সোফিয়া। ঠিক আছে, এখানে আমি ফিলিয়া লিখেছি, এটাও ভুল নয়। ফিলোস প্লাস সোফিয়া বা ফিলিয়া বা সোফিয়া, এই দুটো শব্দ থেকে কিন্তু ফিলোসফি শব্দটি এসেছে। সেটি কোথা থেকে এসেছে? সেটি হচ্ছে গ্রিক শব্দ। তাহলে এর অর্থ কি? ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞার প্রতি ভালোবাসা। প্রজ্ঞা মানে কি? প্রজ্ঞা মানে হলো জ্ঞান। তাহলে কি ফিলোসফি মানে হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা। দেখো ভারতীয় দর্শন আর হচ্ছে ফিলোসফি মানে পাশ্চাত্য দর্শন, এটা কিন্তু দুটো আলাদা কিন্তু অর্থ রয়েছে। যেমন দেখো ভারতীয় দর্শনের দর্শন যে শব্দটি সেটি কোথা থেকে এসেছে? সেটি সংস্কৃত শব্দ দৃশ ধাতু থেকে এসেছে, প্রথমেই বলে দিয়েছি। দেখো দৃশ মানে হচ্ছে দেখা, দৃশ মানে হচ্ছে আত্মদর্শন ও ব্রহ্মদর্শন। এখানে মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে মোক্ষ লাভ করা, আর কি শ্রুতি ও অনুভবের ওপর নির্ভরশীল। অন্যদিকে আমরা দেখব ফিলোসফি অর্থাৎ দর্শনের পাশ্চাত্য দিকের রূপটা। কি বলছে পাশ্চাত্য দিকে? ফিলিয়া প্লাস সোফিয়া মানে হচ্ছে প্রজ্ঞার প্রেম বা জ্ঞানের প্রতি ভালোবাসা। দ্বিতীয় আছে কি যুক্তি ও বিশ্লেষণী ভিত্তি। এখানে কিন্তু যুক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আত্মদর্শন ব্রহ্ম দর্শনের থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কার উপরে? যুক্তির উপরে। দেখো সত্য ও বাস্তবতার বিশ্লেষণ, এটা ওখানেও রয়েছে এখানেও রয়েছে। সংশয় থেকে জ্ঞানের সূচনা, অর্থাৎ কোনো জিনিস নিয়ে আমার একটু সংশয় হচ্ছে, যেটা এটি কি এরকম হতে পারে, তাহলে কি এটা কি এরকম হতে পারে, সেই দিক থেকে আমাদেরকে লজিক্যালি চিন্তা করতে হবে যে কেন এটা হচ্ছে, সেটা প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করে যেটা আমরা পাবো, সেখানে সেই জ্ঞানের সূচনা থেকে আসছে পাশ্চাত্য দর্শনের ধারণা। তাহলে পাশ্চাত্য দর্শন আর ভারতীয় দর্শন সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আমরা সংক্ষেপে এই দুটি দর্শনের যে
পার্থক্যগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখে নেব। দেখো, প্রথমে রয়েছে কি ভারতীয় দর্শন আর দ্বিতীয় রয়েছে পাশ্চাত্য দর্শন। ভারতীয় দর্শনের লক্ষ্য হলো কি মোক্ষ ও মুক্তি, অর্থাৎ মোক্ষ লাভ করা আর মোক্ষ লাভের মাধ্যমে মুক্তি লাভ করা। কিন্তু পাশ্চাত্য দর্শনে দেখো সত্য ও জ্ঞান অর্জন। দ্বিতীয়ত পদ্ধতি যদি বলো তাহলে ভারতীয় দর্শনের পদ্ধতি তিনটে রয়েছে ফিলোসফির, সেটা হচ্ছে শ্রুতি, যুক্তি ও ধ্যান। আর পাশ্চাত্য দর্শনে রয়েছে যুক্তি ও বিশ্লেষণ। তৃতীয়ত আত্মা, এখানে হচ্ছে কেন্দ্রীয় বিষয়। এখানে আত্মাকে, যে ভারতীয় দর্শনে আত্মাকে এখানে মূল বা কেন্দ্রীয় বিষয় হিসাবে কিন্তু ধরা হয়েছে। আর পাশ্চাত্য দর্শনে দেখো তুলনামূলক কম গুরুত্ব দেওয়া হয়েছে কাকে? আত্মাকে। তৃতীয় রয়েছে ধর্ম ও দর্শন। ধর্ম ও দর্শন ভারতীয় দর্শনে কিন্তু একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এখানে ধর্ম আর দর্শনকে কিন্তু আলাদা করে দেখা হয় না, তাই তো? আর এখানে পাশ্চাত্য দর্শনে কি রয়েছে? অধিকাংশ ক্ষেত্রে আলাদা। এখানে কিন্তু ধর্ম আর দর্শনকে কিন্তু সেপারেটলি দেখা হয়। লাস্ট দেখো উৎস। আমাদের যে ভারতীয় দর্শন সেটা কোথায় থেকে উৎস হয়েছে? দর্শন শব্দটিই যেখানে এসেছে সংস্কৃত শব্দ থেকে, তাহলে দেখো উৎসটা কোথায়? বেদ ও উপনিষদ থেকে। আর পাশ্চাত্য দর্শন হচ্ছে গ্রিক দর্শন থেকে এর সূচনা কিন্তু হয়েছে। মূলত আমরা এই পার্থক্যগুলি লক্ষ্য করতে পারি ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শনের মধ্যে। কিন্তু এই কথাটা সবসময় মাথায় রাখবে যে উভয় দর্শনের লক্ষ্যই সত্য অনুসন্ধান করা, পথ আলাদা কিন্তু গন্তব্য কিন্তু এক। অর্থাৎ উভয় যে দর্শন, পাশ্চাত্য দর্শন হোক বা আমাদের ভারতীয় দর্শন, পথ আলাদা কিন্তু লক্ষ্য একটাই, সেটা হলো কি জ্ঞানের পথে যুক্তির মাধ্যমে কোনো কিছুকে প্রমাণ করা। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো আবার একটি নতুন অধ্যায়। আর এখান থেকে আজকে যা করালাম, এখান থেকে তোমাদের কোয়েশ্চেনগুলো সম্পূর্ণভাবে করানো হবে, যেগুলো তোমাদের সম্ভাব্য কোয়েশ্চেন, যেগুলো পরীক্ষায় আসার মতো অবশ্যই আমরা করাবো। তার জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে কলকাতার পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে আর শেয়ার করতে হবে। থ্যাংক ইউ।